আমি এখন দাঁড়িয়ে আছি ফেনীর মহিফাল এলাকায়। গত বছর এই দিন এই স্থানে রাজপথ রঞ্জিত হয়েছিল আন্দোলনকারীদের রক্তে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের চালানো গুলিতে প্রাণ হারায় অন্তত ৮ জন। এতে আহত হয় ৪ শতাধিক ছাত্র জনতা। সেই ভয়াল দিনের স্মৃতির কথা জানবো সরাসরি আন্দোলনকারীদের কাছ থেকে। সেদিন ৪ তারিখে আমাদের কর্মসূচি ছিল সকাল ১১টা। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। শহীদ মিনারে ছাত্রলীগের পাল্টাপাল্টি সমাবেশ ছিল। যখন ছাত্রলীগ শহীদ মিনারে কর্মসূচি দেওয়া হয় তখন আমরা ছাত্র জনতা আমরা মোবাইল ব্রিজে আমাদের কর্মসূচি দেওয়া হয়। আমরা ফেনীতে সংঘাত চাই নাই, আমরা শান্তিপূর্ণ একটা সমাবেশ চেয়েছিলাম। ১টা ৩০-এ আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার কথা ছিল। আমাদের ছাত্র জনতার নামাজ পড়তেছিল, নামাজের পরবর্তী সময় আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার কথা ছিল। ঠিক নামাজ চলাকালীন সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদেরকে ভারী অস্ত্র নিয়ে এখান থেকে ফানি উন্নয়ন বোর্ড থেকে তারা গুলি করতে করতে আমাদের ৮টা ফান্ড নিয়ে গেছে তারা, এবং শুধু আমাদের ৮ জন ভাইকে খুন করে তারা ক্ষান্ত হয় নাই। তারা বিভিন্ন হসপিটালে আমাদের ভাইদেরকে যারা চিকিৎসা নিচ্ছে তাদেরকে হসপিটাল থেকে বের করে রাস্তার উপর নির্যাতন করেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমাদের কেন্দ্রীয় নির্দেশনায় অসহযোগ আন্দোলন ৪ তারিখ থেকে আমাদের শুরু হয়। তো আমরা ৪ তারিখে আমরা সকাল ১০টার দিকে আমাদের থেকে একটা সিনজি করে হাজারি রোড দিয়ে রওনা দিই। তো লাঠি সোটা নিয়ে আমরা মহিপাল অবস্থান করি। তো দুপুরে জোহরের সময় প্রথম জামাতে আমরা নামাজ আদায় করি। দ্বিতীয় জামাতে যখন নামাজ চলাকালীন আওয়ামী বাহিনী থেকে এই টাঙ্গড় অভিমুখী থেকে আমাদের দিকে অগ্রসর হয়ে থাকে ভারী অস্ত্র সহ, দেশীয় অস্ত্র সহ। তো আমাদের ছাত্র জনতা সেটা ভয় না করে ভয়কে উপেক্ষা করে তারা সাহসের সাথে এগিয়ে যায় আক্রমণ করার জন্য। তবে আমাদের লাঠি আর ইটের কাছে ইটের সামনে তাদের অস্ত্রগুলো খুবই শক্তিশালী ছিল। আমরা লাঠি আর ইট নিয়ে তাদের অস্ত্রের সামনে টিকে রাখতে পারি নাই। তো আমাদের পরবর্তীতে যখন তারা আমাদের উপরে ফায়ার করা শুরু করে তখন আমরা পিছনের দিকে উঠতে শুরু করি। আমাদের অনেক ভাই পাসপোর্ট অফিসের দিকে, পাসপোর্ট অফিস সার্কিট হাউস যে রোডটা আছে ওই দিকে অগ্রসর হয়, আর অনেক ভাই নোয়াখালী রোডের দিকে অগ্রসর হয়। তো পাসপোর্ট অফিসের যে রোডটা আছে ওইখান দিয়ে আমাদের সেদিনে 4টা লাশ পড়েছিল। সকাল 11টা নাগাদ আমাদের এখানে প্রায় 1000-এর উপরে আমাদের ছাত্র জনতা জড়ো হয়েছিল। এরপর আস্তে আস্তে আমাদের এই আন্দোলনে আমরা দাবি দাওয়াগুলো নিয়ে স্লোগান দিচ্ছিলাম। আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে তখন, এবং আমি সেদিন আসার পর শহীদ মাসুদ ভাইকে দেখতে পাই, যিনি হাতে একটা ব্যাট হাতে ছিল, একটা আইকনিক পোজে, আপনারা সবাই দেখে থাকবেন। এবং আমার বন্ধু ইশতিয়াক আহমেদ শ্রাবণ, যার সাথে আমি আমার পুরো স্কুল জীবন কাটিয়েছি, সেই ইশতিয়াক আহমেদ শ্রাবণ এখানে এক দফার একটা বোর্ড ছিল, সেখানে ছবি তুলতেছিল। এবং শহীদ শাহী, যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এর আগে থেকে অনেক স্বেচ্ছার ছিল, শহীদ শাহীর সাথেও সেদিন আমাদের দেখা হয় এবং ফায়ারিংয়ের অল্প কিছুক্ষণ আগে তার সাথে কথাবার্তা হয়। প্রায় নামাজ প্রথম জামাত ছিল সেখানে আমিও নামাজ পড়ি। নামাজ পড়ার পর যখন আমরা পাসপোর্ট অফিসের সামনে অবস্থান নেই, দ্বিতীয় জামাত শুরু হয়। এর কিছুক্ষণ পরই আওয়ামী সন্ত্রাসীরা তাদের ভারী অস্ত্র নিয়ে শুরু করে হামলা। তখন এই আমাদের চোখের সামনেই পাসপোর্ট অফিসের সামনে প্রায় 2-3টা লাশ পড়ে যায়। আমি সহ আমার সহযোদ্ধা যারা ছিল তারা যে পেট্রোল পাম্পটা ছিল ওই পেট্রোল পাম্পের এই যে গলি ছিল ওখানে দাঁড়ায়, কিন্তু শাইন একাডেমি রোড থেকে তখনও সন্ত্রাসীরা আসতেছিল। এরপর আমরা ওখান থেকে ধাওয়া খেয়ে আবার এখানে আসি। প্রায় 25 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত তারা এখানে তাণ্ডব চালায়। নোয়াখালী রোড থেকে আমাদের সহযোদ্ধারা ইট পাটকেল মেরে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে, ফ্লাইওভার উপর থেকে চেষ্টা করে, এবং তারা অনবরত গুলি ছুটতেছিল যতক্ষণ পর্যন্ত তাদের অ্যামিনেশন, তাদের গুলি শেষ না হয়েছে, তারা এখানে ফায়ারিং করছে। এরপরে ছাত্র জনতা যখন আবার তাদেরকে ধাওয়া করে, এরপর তারা এখান থেকে পালাতে বাধ্য হয়।